কি রে, রেকর্ড দিলাম না? কি হলো? হে, আচ্ছা, আমার কি নেটের প্রবলেম করতেছে? হ্যাঁ, নেটওয়ার্ক কানেকশন আনস্টেবল দেখাচ্ছে। আমার কথা কি শুনতে পারতেছো তোমরা? হ্যাঁ, মাঝে মধ্যে আটকে যাচ্ছে। হুম। আমার আজকে নেটওয়ার্কের প্রবলেম করতেছে, মাত্র দেখলাম নেটওয়ার্ক কানেকশন আনস্টেবল। আচ্ছা, তো লেকচার 21 আজকে। লেকচার 21-এ আমরা লেকচার 20-এর যে প্রবলেম গুলো আছে বা লেকচার 20-এ যে ম্যাথ গুলো আহ, করেছিলাম তার মধ্যে একটা সলিউশন দিব আগে। তারপরে তোমার আরো যে প্রবলেম গুলো বাদ ছিল করা, সেগুলো আজকে করব। এবং তোমরা যে প্রবলেম গুলো দিয়েছো, প্রবলেম খুব বেশি মানুষজন দাও নাই কেন জানি। সো ওই প্রবলেম গুলোর যে সলিউশন গুলো আছে, প্রবলেম গুলোর সলিউশন করব। বাট আগে আমরা লেকচার 20-এর যে প্রবলেম গুলো ছিল সেগুলো করি, ঠিক আছে? তারও আগে আমি একটা কারেকশন দিয়ে দেই। কারেকশনটা হচ্ছে তোমার এই ম্যাথের মধ্যে এটার একটা কন্টেস্ট হয়েছিল, তোমরা কেউ মনে হয় ওই সময় দেখো নাই, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে এই লাইনটাতে একটা ভুল ছিল, ঠিক আছে? এখানে তোমার এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবা তখন এটা হয় না, হয় তোমার 2 + ডেল্টা স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ডেল্টা। ঠিক আছে, তো এইটা চলে আসে, ডেল্টা দিয়ে সবাইকে গুণ করলে এটা চলে আসে। তো এটাকে তুমি যখন অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করবা, -3 ডেল্টা + 2 ইজ ইকুয়াল টু 0 ধরে, তখন তোমার রেজাল্ট দেখবে আসবে হচ্ছে 2 এবং 1। ঠিক আছে, 2 এবং 1 আসার কথা, তাই না? এরকম কিছু আসছে। দেখো তো এটার রেজাল্ট কি তোমার 2 এবং 1 আসে না? জি ভাইয়া। ওকে, সো এটার রেজাল্ট তখন আসে অ্যাকচুয়ালি 2 এবং 1। তো আমরা বলতে পারি ডেল্টা সমান সমান 2 অথবা 1। তাহলে ডেল্টা সমান সমান যখন 2 হবে তখন গামা সমান সমান হবে তোমার 2/2 মানে 1, অথবা যখন ইয়ে হবে 1 হবে তখন হবে 2। সো গামা আর ডেল্টার ভ্যালু অ্যাকচুয়ালি 1,2, এই আর কি। মানে একটা একটা হলে আরেকটা আরেকটা হবে এরকম। সো একটা মূল আরেকটা মূল এভাবে করে বের করে ফেলা গেছে, খুব ইজি একটা ম্যাথ। জাস্ট ছোট্ট একটা ক্যালকুলেশনের ভুল ছিল এই ম্যাথে, এই ক্যালকুলেশন গুলো ভুল অ্যাকচুয়ালি, এই আর কি। ঠিক আছে, আর তোমাদের জন্য একটা ছোট অ্যানাউন্সমেন্ট টাইপের আছে, সেটা হচ্ছে চ্যানেলে তোমার আহ, কালকে থেকে মোস্ট প্রবাবলি কালকে আমি একটা ভিডিও দিব, মোটামুটি শিওর। যদিও আমি অনেকদিন ধরে বলছি এবং প্রোক্রাস্টিনেট করছি জিনিসটাকে, বাট কালকে থেকে ভিডিও দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কালকে বলতে হচ্ছে তোমার আহ মঙ্গলবার থেকে। ঠিক আছে, মঙ্গলবার থেকে, মঙ্গলবারে তোমার একটা ভিডিও যেতে পারে, সেটা হচ্ছে বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ। এবং এই কোশ্চেন ব্যাংক সলভ গুলোতে কিন্তু তোমার ইয়ে থাকবে, কি বলে, ধরো বেশ কিছু ক্রাইটেরিয়া থাকবে। নিয়মগুলো তোমার হয়তো ভিডিওতেই বলে দিব, নিয়মগুলো এখনো ভাবিনি, বাট মোস্ট প্রবাবলি ইটস সামথিং লাইক তোমার একটা প্রবলেমের সলিউশন করতে হবে, ঠিক আছে? একটা তারপরে তোমার ধরো কিছু পোলাপান ইনভাইট করা লাগবে, ইনভাইট বলতে অ্যাটলিস্ট মেনশন করা লাগবে। জয়েন করুক না করুক দ্যাটস আপ টু দেম অ্যাকচুয়ালি। কিছু পোলাপান ইয়ে করা লাগবে, এবং মোস্ট প্রবাবলি এই দুটো দিয়েই তোমার ইয়ে করা হবে। হ্যাঁ, এই দুটো তিনটা ইয়ে করে তারপরে তোমার ধরো কন্টেস্ট করা হবে, এবং যে তোমার ওটার মধ্যে যে কোনো একজন লাকি উইনারকে নিয়ে তারপরে তোমার কি বলে কোন একটা গিফটের অ্যামাউন্ট দেওয়া হবে। ঠিক আছে, এখন অ্যামাউন্ট কত দিব বা কি দিব, কত ডিসবার্স করবো, সেটা আমি আহ আপাতত চিন্তা করি নাই, বাট মোটামুটি ভালো অ্যামাউন্টই হবে। এবং কেউ যদি বাই চান্স সবগুলো ইয়ে করে যায়, তাহলে তার মানে ধরো একজন লাকি উইনার যদি প্রত্যেকবার লাকি হয়, তাহলে সে হয়তো তার 1 মাসের খরচ টরচ চলে যাবে। ঠিক আছে, মানে 1 মাস খুব চিল করে কাটাইতে পারবে, এরকম কিছু একটা ইয়ে আছে। ঠিক আছে, যাই হোক, সমস্যা নেই, ওইগুলো তোমার আস্তে আস্তে করে হবে। আহ এরপরে চলো আমরা পরের ইয়েগুলোতে আসি। ঠিক আছে, ওটা একটা ছোট তো কারেকশন ছিল। বাকি ম্যাথগুলো আমরা করছিলাম কোন ত্রিঘাত সমীকরণের সমাধান, এটা হলে মূলগুলির গুণফল। আচ্ছা, তো এইটা মেবি এইচডব্লিউ দিয়েছিলাম, তো এইচডব্লিউ কি তোমরা করেছিলে? ঠিক আছে, এইচডব্লিউ এর ইয়ে যদি আমি দেখি তাহলে অনেক কম মানুষজন সাবমিট করেছে।
তো এই ম্যাথটাকে যারা করেছো, ম্যাথ করা হয়েছে, সাবমিট করা হয়নি। আচ্ছা, তো কথা হচ্ছে যারা করেছো তারা তো করেছোই, যারা করো নাই তাদের জন্য বলে রাখি এইচডব্লিউ গুলো করাই দিচ্ছি আজকে, ঠিক আছে? যতগুলা এই লেকচারের এইচডব্লিউ আছে সবগুলো করাই দিচ্ছি। তো তোমরা এক কাজ করো, এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা করে ফেলো, ঠিক আছে? এখন করে ফেলো। তোমাদের এইচডব্লিউ বা নোট খাতা যেটাই বলো না কেন সুন্দর করে করে ফেলতে পারো যদি চাও, অথবা রাফ খাতাতে লিখে নিতে চাইলে রাফ খাতাতেও লিখে নিতে পারো। আমি দেখি এটার আরেকটা পেজ ওপেন করি যাতে, সরি, ঠিক আছে, পলটা লঞ্চ করে দেই আর করে ফেলো সবাই তাহলে। ওকে, এটা হচ্ছে প্রবলেমটা। হুম, ওকে। সো এটাকে আমরা কিভাবে করে সলভ করতে পারি? দুটো ওয়ে আছে, আগে থেকেই জানি। প্রথমত দুইটাকে গুণ করে বলতে পারি যে দুটোর যোগফল এবং গুণফল যেগুলো আছে সেগুলো তো, আচ্ছা গুণফলের ভ্যালু তো বলে দিয়েছে, তো গুণফলের ভ্যালু থেকে একটা জিনিস বলতে পারি। মোটামুটি তো হয়ে গেছে, গুণফলের ভ্যালু যদি তোমাকে বলে দেয় তাহলে আরেকটা ভ্যালু তো তুমি বেরি করতে পারবে, তাই না? তো অ্যাজিউম এটা হচ্ছে, এখানে যে ভ্যালুটা আছে এটাকে যদি আমরা আপাতত ধরে নেই হচ্ছে আলফা, তাহলে এটা যদি হয় আলফা তাহলে বিটা হবে কি এটার অনুবন্ধী সংখ্যাটা, তো বিটা সমান সমান হবে -2 প্লাস 2√3i, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে গামা। তো এই তিনটা যদি হয় তাহলে প্রশ্ন মতে তোমাকে বলে দিয়েছে আলফা বিটা গামা সমান সমান হচ্ছে 80। তাহলে আলফা ইন্টু বিটার ভ্যালু কত এসছে? -2 হোল স্কয়ার মানে হচ্ছে 4, মাইনাস 2 দুকানে 4, 3 4 12, -12 তো হবে না, +12 হবে, +16। আমি যদি ভুল হই তাহলে এটা আমাকে বলে দিও, ঠিক আছে? ইন্টু 80, তো গামার ভ্যালু হবে তোমার 20 দিয়ে ভাগ, তো এটা হচ্ছে তোমার 4। আমি যদি ভুল না হয় তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আমি ক্যালকুলেশন করতে ক্যালকুলেটর অ্যান্সার 5 আসে। কত? 4 প্লাস 12 হবে। 4 প্লাস 12 হবে, আচ্ছা 2 3, ও আচ্ছা হ্যাঁ সরি, 12 হবে। সো 12 প্লাস 5 16 হলে এটা তোমার 5 আসবে, হ্যাঁ ঠিক আছে। আরে ধুর আবার, ওকে, পুরোটা 16 হতো তো। হুম, তো গামার ভ্যালু হচ্ছে 5। তো এইভাবে করে করলেই হবে, এটাকে তোমার অনেক বড় করে করা যায় যদি তুমি চাও, বাট বড় করে করা কখনোই অ্যাপ্রিসিয়েবল না। যতটুকু ছোট করে আমরা পারি, যতটুকু স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা পারি সেভাবে করে আমরা করব, ঠিক আছে? আর এইগুলা তুমি মনে করেই দিয়ে এইগুলা জিনিস লিখে নিতে পারো। দ্যাটস ইট। ওকে, হোপফুলি বোঝা গেছে। এরপরে আমরা পরবর্তী ম্যাথে আহ এগোতে পারি হোপফুলি। সো পরের ম্যাথে যদি এগোই তাহলে এটা হচ্ছে এরকম একটা ম্যাথ ছিল, যদি 1 + √3 হয় তাহলে আরেকটা কত 1 - √3 বলেছিলাম, এবং তাহলে তোমার যে কোনো দুইটার যোগফল দিয়ে করতে পারি, তিনটার গুণফল দিয়েও করতে পারি। আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান, এটা তো করেই দিয়েছিলাম আগের ক্লাসে, তাই না? এটার রেজাল্ট কিরকমই এসছে না? দেখো তো সবাই আরেকবার করে ক্রস চেক করে নাও, ঠিক আছে? যদি কোনো ভুল থাকে বা কিছু থাকে তাহলে অবভিয়াসলি একবারে সলভ যাতে হয়ে যায় আজকের ক্লাসের পরে, যাতে, আরে সরি, আজকের ক্লাসের পরে যাতে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? তারপর আমরা ডিরেক্ট টেস্ট পেপার সলভে চলে যাব। 1 + √3, ওটা কাটা তো 2, আর 2 আর ওটা হবে 7। ছোট একটা ভুল তো হয়েছে, ভুল কি হয়েছে নাকি হয় নাই? এটা -7 কেন লিখেছে? এটা তো +7 হবে না? হ্যাঁ, এটা, প্লাস হ্যাঁ কিন্তু এই জায়গায় কিন্তু আবার ঠিকই লিখেছি, তাই না? এটা +7ই লিখেছিলাম মনে হয়, কেন মাইনাস লিখেছে আল্লাহ জানে। -7 বাই -7 লিখতে চেয়েছিলাম মনে হয়, বাট পরের গুলা তো সব ঠিকই আছে মনে হচ্ছে। হ্যাঁ আমার কাছে জিনিস ঠিকই আছে মনে হচ্ছে, তো এটা ঠিক আছে। ওকে, এটা
সেভেন হুম। বাই টু না, 7 মাইনাস 2 5 হবে। ও সরি ভাইরে ভাই, ওই দিন কি খেয়ে ক্লাস নিচ্ছিলাম? আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান মাইনাস অফ এটা, তো এটা হবে মাইনাস অফ -7/1। তো এটা হবে তোমার 1 + √3, এবং এটা যদি হয় এটার অনুবন্ধী হচ্ছে 1 - √3 প্লাস গামা সমান সমান হচ্ছে 7। তো এটা কাটা, তো এটা হচ্ছে 2 + গামা সমান সমান 7, অতএব গামা সমান সমান হচ্ছে 7 - 2, দ্যাট ইজ 5। হ্যাঁ, এটা হয় নাই তারপরে। ভাইরে ভাই, ওই দিন কি এত তাড়াতাড়ি করে তারা কিসের ছিল? ও আচ্ছা, তোমাদের পরীক্ষার তারা ছিল। ওকে, তো এটার আনসার হবে 5 অ্যাকচুয়ালি। ওকে, সো যাই হোক, ভালো হচ্ছে আগের দিনের ভুলগুলো তোমার সব শুধরে যাচ্ছে। আগের লেকচারে বেশ কিছু ভুল ছিল। তাহলে এটা থেকে তোমরা একটা শিক্ষা নিতে পারো। শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে যে কোনো সময় তাড়াহুড়া করলে ভুল হইতে পারে, ঠিক আছে? তো তাড়াহুড়া করবা না, ম্যাথের মধ্যে যতটুকু পারো কাম এন্ড কুল ওয়েতে সলিউশন করার ট্রাই করবা, দেখবা ওই অ্যাপ্রোচে নিলে আর সমস্যা থাকবে না। আচ্ছা, তারপরে এটা হচ্ছে যদি সমান্তর প্রগমন ভুক্ত থাকে তাহলে এই ম্যাথটা পুরোটা করা হয় নাই। সো এই ম্যাথটা তোমরা ট্রাই করো, এবং আমি আজকে পুরোটা করে দিব, ঠিক আছে? পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি, সলিউশন করো, আমি পরে পুরোটা করে দিচ্ছি একটু পরে। সো এই ম্যাথের সলিউশনটা তোমার একটুখানি জটিল টাইপের, বা একটুখানি যেভাবে করে নর্মালি আমরা ধরে নিলে ওরকম না। খেয়াল করে দেখো, যেহেতু সমান্তর প্রগমন শ্রেণীতে থাকার কথা বলেছে, তো সমান্তর প্রগমন অ্যাকচুয়ালি কোনগুলো? ধরো 1 2 3 4 5 6 ভাবে করে প্রত্যেকটার মধ্যে পার্থক্য কত? 1 করে। অথবা 1 5 9 13 এভাবে করে প্রত্যেকটার মধ্যে পার্থক্য কত করে? 4 করে। ঠিক আছে, তো পার্থক্য যেগুলো সমান সেগুলাই হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত। এখন যেহেতু আমাদের সমান্তর প্রগমনভুক্ত বলে দিয়েছে, তো দুটোর মধ্যের গ্যাপ কত হবে সেটা আমরা জানি না, ঠিক আছে? তো এটা তুমি চাইলে যে কোনো কিছু ধরে নিতে পারো, বাট ইজি ওয়েতে ধরতে পারো, বাট তোমার সবচেয়ে ভালো হবে যদি তুমি জেনারেলি কিছু ধরে নাও। জেনারেল টার্ম কত? ধরো ডি পার্থক্য যদি আমরা ধরে নেই, তাহলে জিনিসটা ইয়ে হতে পারে ডিফারেন্স, ঠিক আছে? ডিফারেন্সের ডি আমরা ধরে নিতে পারি। তো খেয়াল করে দেখো, আমরা তাহলে শ্রেণী ব্যবধান অথবা পার্থক্য কত ধরে নিচ্ছি? মনে করি পার্থক্য হচ্ছে বা ব্যবধান হচ্ছে ডি, ঠিক আছে? অতএব মূলগুলো হবে তাহলে, পার্থক্য যদি ডি হয় তাহলে মূলগুলো কি হবে বলতো? মূলগুলো হবে আলফা মাইনাস ডি, আলফা এবং আলফা প্লাস ডি। বুঝাতে পেরেছি? দেখো তো, এগুলা কি, এটা তো ক্লিয়ার? জি তাহলে ভাই। এইগুলো যদি হয় তাহলে এখন আমাদের যে শর্তগুলো আছে যে কোনো ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে যে শর্তগুলো, তো শর্তগুলো অনুযায়ী আমরা কি বলতে পারি? দেখো, প্রথমে বলতে পারি ধরো প্রথমত বা যেভাবে করেই লেখো না কেন, এইগুলা ভাই মানে লিখলেই হয়, এককালে লিখে আসছি, এখন আর লিখতে মন চায় না। তো মূলগুলোর যোগফল যদি বের করি, মূলগুলোর যোগফল কি হবে? আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস আলফা প্লাস ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? তোমার হবে মাইনাস, এটা তার মানে পি হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলোকে তুমি যখন কাটবা তখন দেখবা যে ডি এবং ডি গুলো কাটা চলে যাচ্ছে, বাকি থাকে 3 আলফা। তো 3 আলফা সমান সমান হয় পি, দ্যাট অ্যাপারেন্টলি মিন্স আলফা সমান সমান হয় p/3। এটা আমার আলফার একটা ভ্যালু হিসেবে তুমি রেখে দিতে পারো, যেটা আমার যে কোনো সময় কাজে লাগতে পারে, ঠিক আছে? এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। কোনো সমস্যা আছে কারো? থাকার কথা না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা প্রথম যে এটা আছে সেই অনুযায়ী বলতে পারি। এরপরে আমরা দ্বিতীয় তো বলতে পারি, দ্বিতীয়ত বা তোমরা যেভাবে করেই বলতে চাও না কেন, ইটস আপ টু ইউ অল, তোমরা কোনটা বলবা।
তো দ্বিতীয়ত আমরা কি বলতে পারি, তোমার ওই যে গুণফল করে, ঠিক আছে। তো ধরো তোমার আলফার সাথে প্রথমে আলফা মাইনাস ডি গুণ হচ্ছে, ঠিক আছে, তারপরে যোগ করে তোমার আলফার সাথে আলফা প্লাস ডি গুণ হচ্ছে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো আরেকটা হচ্ছে তোমার আলফা প্লাস ডি আলফা মাইনাস ডি, ঠিক আছে। আলফা মাইনাস ডি ইজ ইকুয়াল টু কি হবে তোমার, কিউ হচ্ছে, দেন এটা হচ্ছে কিউ এর সমান। খুব ভালো কথা। তো এখন তুমি এইগুলাকে যদি একবার ভাঙাতে থাকো, তাহলে তোমার দেখবা ভ্যালু গুলো চলে আসছে, কোনো কিছু একটা, যে কোনো একটা ভ্যালু দিবে। যেহেতু শর্ত বের করতে বলেছে, কোনো সার্টেন বের হবে না, বাট একটা ভ্যালু তোমাকে দিবে ফর শিওর। তো এটা তোমাকে কি দিচ্ছে দেখো, মাইনাস ডি আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ডি আলফা প্লাস এই দুটো গুণ করে অনেকে আলাদা আলাদা গুণ করে দিবে, বাট এটা তোমার আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ঠিক আছে, একবারে লিখে দিই, সমান সমান কিউ। তো এখান থেকে দেখো তোমার অ্যাকচুয়ালি ডি আলফা কাটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে ফাইনালি 3 আলফা স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ। তো দেখো আমার অ্যাকচুয়ালি আননোন কে কে বলতো, আমার টোটাল ধরা আননোন কে কে, আমার কাদেরকে অ্যাকচুয়ালি রিপ্লেস করা লাগবে, আলফা এবং ডি, এই দুটোকে রিপ্লেস করা লাগবে। এটা তো বুঝতেছো, তোমার অ্যাকচুয়ালি রিপ্লেস করা লাগবে কাকে, আলফাকে এবং ডি কে। এটা কি বুঝো? কারণ এই দুটো তোমার শর্ত না, এই দুটো হচ্ছে তোমার ধরা দুটো জিনিস। তোমার অ্যাকচুয়ালি রিপ্লেস করা লাগবে কাদের, আলফাকে এবং ডি কে। এটা সবার কাছে ক্লিয়ার? দেখো তো। জি ভাই। তো তোমার আলফাকে রিপ্লেস করার ভ্যালু কিন্তু চলে আসছে, কারণ পি হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটার মধ্যে অ্যাভেলেবল। সো আলফাকে তুমি রিপ্লেস করতে পারো। তোমার এখন টার্গেট কাকে রিপ্লেস করা, ডি কে রিপ্লেস করা, যেটা আমরা এখনো অ্যাচিভ করতে পারি নাই। তো যেহেতু অ্যাচিভ করতে পারি নাই, আমাদের কি করতে হবে, আরেকটা যে আছে তিনটার গুণফল একটু বের করে চেক করতে হবে যে আমরা আমাদের ডিজায়ার্ড যে ডেস্টিনেশন আছে সেটা কি অ্যাচিভ করতে পারছি নাকি। সরি, তো আমরা তৃতীয়ত যদি বের করি, তিনোটারই গুণফল, তাই না? তো আলফা ইন্টু আলফা প্লাস ডি ইন্টু আলফা মাইনাস ডি ইজ ইকুয়াল টু কি হবে তোমার, আর হচ্ছে। তো দেখো এটা তোমার কি হবে, তোমার আলফা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান সমান হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কাইন্ড অফ ডি এর ভ্যালু বের হয়ে যায়। খেয়াল করে দেখছো তুমি, কিন্তু এটার মধ্যে আলফা আছে ডি আছে, তুমি কি আলফার ভ্যালু জানো না? তোমার বের করা লাগবে ডি এর ভ্যালু। তো তুমি কি এখান থেকে ডি এর ভ্যালু বের করতে পারো, ডি এর ভ্যালু না অ্যাকচুয়ালি তুমি ডি স্কোয়ারের ভ্যালু বের করতে পারো। খেয়াল করে দেখছো, কারণ তোমার এখানে লাগবে কাকে, ডি কে না, অ্যাকচুয়ালি ডি স্কোয়ার কে লাগবে। তো তুমি চাইলে ডি স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারছো। ক্লিয়ার? তো আমরা করতে করতে দেখো এখানে আলফার ভ্যালু গুলো যদি বসিয়ে দেই, তাহলে এটা হবে তোমার পি/3, এখানে হবে তোমার পি স্কোয়ার বাই 9 মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে। তো এখন এটাকে ওই পাশে নিয়ে উল্টায় দাও, তাহলে এই পাশে থাকে হচ্ছে পি স্কোয়ার বাই 9। আমার ক্যালকুলেশন কোনো জায়গায় ভুল হলে একটু বলো, কারণ আমার ক্যালকুলেশন সেদিন থেকে ভুল হচ্ছে। আর একটু আগে বললামই আমার বেশ কয়েকদিন ধরে মাথাটা ব্যথা প্রচুর। তো 3r/p, ঠিক আছে। তো এইটার আলোকে দেখো আমার ডি স্কোয়ারের ভ্যালু কত আসছে, ডি স্কোয়ারের ভ্যালু আসছে পি স্কোয়ার বাই 9 মাইনাস 3r/p। বুঝতে পারছো? তো আমরা এটাকে কি ধরে নিতে পারি, এটাকে আমাদের 3 নাম্বার ইকুয়েশন দিতে পারি। তো এখন আমাকে বলো আমি অ্যাকচুয়ালি কোনটাকে রিপ্লেস করব, তাহলে শর্ত বের করতে অ্যাকচুয়ালি কোনটাই রিপ্লেস করব, 2 নাম্বারে, তাই না? তো আমাদের এখন ফাইনাল কাজ হচ্ছে 2 নাম্বারে, 2 নং এ বা 2 নং থেকে পাই কি পাই আমরা দেখো, আলফা স্কোয়ারের ভ্যালু যদি বসাই তাহলে হবে 3 × p² / 9, ঠিক আছে, প্লাস ডি স্কোয়ারের ভ্যালু কত, p² / 9 মাইনাস 3r/p, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ। এগুলো কোত্থেকে পেয়েছি, 1 ও 3 হতে, 1 ও 3 থেকে। বুঝতে পেরেছো? সো এটা কাটো। আচ্ছা কাটাও লাগবে না অ্যাকচুয়ালি, দেখো এটা হচ্ছে 3p² / 9, ওটা হচ্ছে p² / 9। আলটিমেটলি তোমার রেজাল্ট কি হবে বলো তো,
ঠিক আছে, তো এখান থেকে তোমার রেজাল্ট হয় প্লাস স্কোয়ার সবকিছু কি ঠিক আছে? ডি স্কোয়ার স্কোয়ার বাই 9, এই যে এই জায়গাটায় গলদ হয়েছে দেখো, আবারও ভুল করতে ধরছিলাম, এই জায়গাতে মাইনাস আছে, আমি তো বলতেছি মাইনাস কই গেল, এটা গেল এখানে, যে এখানে মাইনাস হবে, ঠিক আছে, ভুল কিন্তু আবারও করে বসছিলাম। সো এই জায়গাতে তোমার এখানে হবে মাইনাস, আর এটা তাহলে হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তো ফাইনালি দেখো, 3টা পি স্কোয়ার বাই 9 থেকে একটা পি স্কোয়ার বাই 9 বিয়োগ করলে কয়টা পি স্কোয়ার বাই 9 থাকবে বলো তো? দুটো। সো 2p স্কোয়ার বাই 9 প্লাস 3r বাই পি ইজ ইকুয়াল টু কিউ। এই জায়গাতে কি, এখন সবগুলো আমাদের যে জানা ভ্যালু গুলো আছে সবগুলো কিন্তু জানা ভ্যালু। তো আমরা যদি তোমার সবাইকে কত দ্বারা গুণ করব বলো, 9p দ্বারা গুণ করে দেই, সবাইকে যদি আমরা 9p দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে? সবাইকে 9p দ্বারা গুণ করে দিলে ফাইনালি আমাদের রেজাল্টটা, যেহেতু এরপরে রেজাল্ট পেয়ে যাব, তাহলে আমরা একটু অন্য কালার দিয়ে লেখার ট্রাই করি। 9p দ্বারা গুণ করলে এটা কত হবে? 2p কিউব। সো এটা হবে 2p কিউব। এখানে 9p দ্বারা গুণ করলে 3 নঙে কি হবে? 27। তো এটা হবে 27r প্লাস 27r ইজ ইকুয়াল টু, এটা হবে তোমার 9p কিউব। ঠিক আছে, তো এটাই হবে তোমার রেজাল্ট। আসলে এটাই হচ্ছে তোমার নির্ণয়ের শর্ত, কারণ এখানে দেখো তোমার সবকিছু পি এবং কিউ এইগুলো দ্বারা গঠিত। সবাই কি ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে সবাই একটু তুলে নাও, সবাই তুলে নিয়ে তারপর আমরা পরের ম্যাথে প্রসিড করি। হোপফুলি জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আগের দিন খুব তাড়াহুড়ো করে তোমাদের সলভ করার জন্য জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিলাম, বাট পরে আমি দেখলাম ভিডিওটা দেখে যে অনেক ভুলভাল বকেছি। ঠিক আছে, মানে বেশ কিছু ভুলভাল বকা বকেছি। লাইক তাড়াতাড়ি করে বলতে, যে সমান্তরে তোমার মনে হয় আগের লেকচারে বলছিলাম আলফা প্লাস 1 ধরে করতে, ওটা তোমার জাস্ট প্রথমটার জন্য, বাট ইয়া ওইগুলা তোমার আলফা প্লাস 1 ধরে করলে হবে না তা না, বাট জিনিসটা একদম অ্যাকুরেট ভ্যালু তুমি কখনোই পাবা না, সত্য কথা বলতে যেটা। সো অ্যাকুরেটলি করাটা মেইন। ওকে, তোলা কি শেষ সবার? জি ভাইয়া। ওকে, সো আমরা পরের প্রবলেমে আগে এগিয়ে যাই। আচ্ছা, এর পরের প্রবলেমটা ছিল এরকমই একটা, যে এ এর বাস্তব মান কত হলে এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকবে। সো আগের প্রবলেমটা যদি পেরে থাকি তাহলে অবভিয়াসলি, আগের প্রবলেমটা যেহেতু করেছি আমরা, তো এই প্রবলেমটাও তো আমাদের পারার কথা, তাই না? এখন তোমাদের একটা ছোট্ট শর্টকাট টাইপের বলতে পারি, তোমরা যদি এই লাইনটা মনে রাখো, না সরি, এই লাইনটা মনে রাখলে হবে না, কারণ এটা তোমার কেস না, এটা একটা স্পেশাল কেসের জন্য, যে এই কেসের জন্য স্পেশালি তোমার এটা। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, মিলাইতেও পারো যদি চাও, ইকুয়েট করতে পারো, বাট কথা হচ্ছে ওটা তোমার কখনোই মনে থাকবে না ঠিক মতো। সো আলাদা করে করাই ভালো হবে। সো সবাই এটা করে ফেলি, আমি পল কোশ্চেন লঞ্চ করে দিই, তোমরা করতে থাকো। তোমরা করতে থাকো, এদিকে আমিও করতে থাকি, তারপরে একসাথে মিলিয়ে নিব না, ঠিক আছে? সবাই একটু, সবাই এই পেজে এসে লোড হয়ে সেটেল হও, তাহলে আমি শেয়ার এবং পজ করে দিব, কি বলে, রেকর্ডিং দুটোই পজ করে দিব। সো সাদিয়া অর্পা দুইজনের শেষ। আচ্ছা, সাদিয়া আমাকে এটার রেজাল্টটা বলো তো। আচ্ছা আমার কাছে, আচ্ছা সরি, আমার কাছে ক্যালকুলেশন আছে, কারণ সরি ক্যালকুলেটর আছে, আমি একটু মিলায় দেখি ভ্যালুটা কত আসে। ভাইয়া অ্যান্সার বলবো? একটা মিনিট, আমি একটু রেজাল্টটা আমার নিজেরটা একটু মিলায় নেই, তারপরে হচ্ছে রেজাল্টটা বলো। এর ভ্যালু আছে ওকে, হ্যাঁ বলতে পারো। a equals to -1. এ ইকুয়ালস টু -1, হ্যাঁ ঠিক আছে। ওকে, বাকিদের কি হয়েছে?
সো আমি ইয়ে করছি কি বলে আমার শেয়ারটা করছি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইন বাই লাইন। ঠিক আছে, কেউ যদি তারপরে ভুলে যাও বা কারো যদি ভুল হয়ে থাকে তাহলে সে মিলিয়ে নিতে পারো যদি চাও। ঠিক আছে, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে ইন দ্য মিন টাইম তাহলে কোশ্চেনটা তো সলিউশনটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি, হোপফুলি তোমাদের স্ক্রিনে শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, আরে বাবা আবার এরকম এত হালকা। ওকে, সো প্রথমত দেখো আমরা কি করেছি। প্রথমত আমরা ধরে নিয়েছি যে মূলগুলো হচ্ছে এরকম, যে আলফা মাইনাস ডি আগের মতো করে, এবং আলফা এবং আলফা প্লাস ডি। ঠিক আছে, তো এই তিনটা যেহেতু সমান, প্রথমে তিনটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কি পাচ্ছিলাম, মাইনাস ডি প্লাস ডি কাটাকাটি চলে যাচ্ছিল, বাকি তিনটা আলফা মিলে 3 আলফা হচ্ছিল, এবং ওটা সমান সমান হচ্ছিল -3a/1, দ্যাট ইজ -3a। অর্থাৎ আমরা 3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিয়ে আমরা পেলাম কি, আলফা সমান সমান -a। তো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। ওকে, দেন আমরা দ্বিতীয়ত কি করেছিলাম, দুটোকে গুণ করে একটা রেজাল্ট বের করেছিলাম, তাই না? মানে সামেশন অফ এবি বের, সামেশন অফ আলফা বিটা যেটাকে বের করা বলে। সো সামেশন অফ আলফা বিটাতে আমরা আলফা ইন্টু আলফা মাইনাস ডি করেছি, তারপর আলফা ইন্টু আলফা প্লাস ডি করেছি, প্লাস আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার করেছি। ঠিক আছে, ভালো কথা। মানে এটা হচ্ছে আলফা প্লাস ডি ইন্টু আলফা মাইনাস ডি, দ্যাটস টু, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি, বুঝছো তো হোপফুলি, যে আলফা প্লাস ডি আর আলফা মাইনাস ডি এটা। তো এখন খেয়াল করে দেখো, আগের ম্যাথের মতো যদিও আমরা গুণ করে দিয়েছিলাম আলাদা করে, বাট এখন আমার মাথা খেলে গেছে, এই জন্য আমি দুটো থেকে আলফাকে কমন নিয়ে নিয়েছি। দ্যাট ইয়ে যে মাইনাস ডি প্লাস ডি মিলে তোমার 0 হয়ে যাচ্ছে, তো ওটাকে আমার ক্যালকুলেশনে আনারই কোনো দরকার নেই, সত্য কথা বলতে যেটা। প্লাস আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান সমান 1, এটা তার মতো করে আছে। এরপরে দেখো তাহলে এটা এটা যোগ করা হয় তোমার 2 আলফা, এবং এটার সাথে আলফা গুণ করলে হয় 2 আলফা স্কোয়ার, প্লাস এখানে যেরকম ছিল ওরকম রেখে দিয়েছি। তো ফাইনালি যেটা স্ট্যান্ড করে সেটা হচ্ছে 3 আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান সমান 1। তো আগেরটার মতো এখানে যেহেতু অনেক ইয়ে নেই, আননোন নেই, সো এটাকে দেখো তুমি খুব সুন্দর একটা ফর্মুলা চলে আসছে। তুমি আলফার ভ্যালু অলরেডি জানো এ দ্বারা, এবং তুমি ডি এর ভ্যালু চেলে বের করতে পারো এখান থেকে। তো ডি এর ভ্যালুটা আমরা এখন 2 নাম্বার ইকুয়েশন থেকে বের করতে পারছি। তো ডি স্কোয়ার সমান সমান কি হবে, আমরা যদি আলফার ভ্যালু -a বসিয়ে দেই, দেখবে এটা 3a স্কোয়ার, এটা এই পাশে যে -1 হয়ে যাচ্ছে। তো ডি স্কোয়ারের ভ্যালু বের হচ্ছে 3a স্কোয়ার -1। দেখো সবাই বুঝতে পেরেছো নাকি? ওকে, দেন এগেইন আমাদের তৃতীয় যে আছে সেখান থেকে আমরা পাই যে তিনটার গুণফল, তো আলফা ইন্টু আলফা প্লাস ডি ইন্টু আলফা মাইনাস ডি, যেটা তোমার আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হয়ে যায় আলটিমেটলি, ওটা সমান সমান হয় -1। তো -1 লিখে দিয়েছি। এরপরে তোমার আলফার ভ্যালু হচ্ছে -a, এবং আলফা স্কোয়ারের ভ্যালু হচ্ছে a স্কোয়ার, এবং ডি স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার 3a স্কোয়ার -1, তো এটা -3a স্কোয়ার প্লাস 1 হয়ে গেছে আলটিমেটলি। তো এখান থেকে দেখো এই দুটো যোগ ইয়ে করলে হয় তোমার -2a স্কোয়ার, ওটা তো +1 আছে এটা, তো এইগুলা গুণ করলে হয় 2a কিউব -a, ওইদিকে এটা আনলে +1 ইজ ইকুয়াল টু 0। তুমি যখন ক্যালকুলেটর এটাকে সলিউশন করবে তোমার রেজাল্ট দিবে হচ্ছে a সমান সমান -1, অথবা a সমান সমান দিবে হচ্ছে 1 ± i ডিভাইডেড বাই 2। এখন আমাকে বলো এটার মধ্যে কি, এই যে ইকুয়েশনটা এটার ইয়েতে কি, অবভিয়াসলি এক্স কিউব বলো বা এক্স স্কোয়ার সহগ বলো, সহগগুলো কি সবসময় হচ্ছে, সহগগুলো সর্বদা বাস্তব সংখ্যা। যেহেতু সহগগুলো সর্বদা বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা সহগ হবে না এই জায়গায়, সো আমরা কি বলতে পারি বলতো, অতএব আমরা বলতে পারি এ বিলংস টু আর, অতএব এ নট ইকুয়ালস টু 1 ± i/2। তাহলে কি হবে, এ সমান সমান কত হবে বলো, -1 হবে আনসার। সো তোমার রেজাল্ট হবে -1। বুঝছো তো? সহগগুলো তো আর অবাস্তব সংখ্যা হয় না, তোমার রেজাল্ট অবাস্তব হতে পারে, এক্স এর ভ্যালু অবাস্তব হতে পারে, বাট নট এ এর ভ্যালু। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা সহগ, এবং সহগগুলো হচ্ছে তোমার বাস্তব। ওকে, হোপফুলি বুঝতে পেরেছো। বুঝতে পারলে সবাই তুলে নাও, যাদের তোলা হয়নি, এবং যাদের তোলা হয়েছে তারা তো ওয়েল এন্ড গুড।
ওকে, আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা হচ্ছে গুণোত্তর প্রগমনভুক্ত যদি হয় তাহলে তোমার কি হবে সেটা। সো এই যে এই প্রবলেমটা ছিল এটাকে তোমরা এখন সলভ করে ফেলার ট্রাই করো। জিনিসটা এটা খুবই সহজ। সমান্তরের চেয়ে গুণোত্তর প্রগমনভুক্ত গুলো একটুখানি কম্পারেটিভলি ক্যালকুলেশন করা ইজিয়ার মেবি। ঠিক আছে, অ্যাটলিস্ট তুমি ইজিয়ার লাগে। এখন তোমাদের কাছে কেমন লাগবে সেটা ট্রাই করে দেখো। ঠিক আছে, পল কোশ্চেন তো লঞ্চ করে দিচ্ছি। সো জাস্ট একটা ছোট জিনিস, সেটা হচ্ছে অ্যাপ্রোচ গুলোকে একটুখানি বুদ্ধিদীপ্ত অ্যাপ্রোচ করা লাগবে। ঠিক আছে, এখন এই বুদ্ধিদীপ্ত অ্যাপ্রোচ গুলো কি? যেমন আগের ম্যাথটাতে তুমি যদি দেখো তাহলে এটার মধ্যে আননোন, সরি এটা না, এই ম্যাথটাতে আননোন কয়টা ছিল বলো তো? আলফা, ডি এবং এ। এই জন্য আমার কয়টা ইকুয়েশন লাগছে? তিনটা। ঠিক আছে, তিনটাকে সলভ করতে তিনটা ইকুয়েশন লেগেছে। কিন্তু এই ম্যাথটাতে দেখো তো তোমার অ্যাকচুয়ালি তুমি যদি যখন ধরে নিবা যে যেহেতু গুণোত্তর প্রগমনভুক্ত, যদি তোমার সরি যদি তোমার অনুপাত হয় আর, যদি তুমি ধরে নাও অনুপাত আর, তাহলে তোমার মূলগুলো কি হবে দেখো। তাহলে মূলগুলো হবে তোমার, আমরা ইজিলি ধরে নিতে পারি ওই আলফা স্কোয়ারও তুমি ধরতে পারো তোমার ইচ্ছা, বাট সবচেয়ে ইজি হয় এভাবে করে তুললে। ঠিক আছে, একটা আলফা বাই আর একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা ইন্টু আর। এখন বলো এখানে তোমার অ্যাকচুয়ালি আননোন কয়টা? তোমার আননোন হচ্ছে দুটো, একটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে আর। তাহলে তোমার ইকুয়েশন কয়টা লাগবে? দুইটা। তো এখন ইকুয়েশন দুটো যদি তোমার লাগে, তোমার সবচেয়ে সহজ সহজ দুইটা ইকুয়েশন কি? একটা হচ্ছে তিনটার গুণফল আর একটা হচ্ছে তিনটার যোগফল। তাই না? মাঝখানেরটাতে আসার কোনো দরকার আছে? অনেকে মাঝখানেরটা দিয়ে করবা সবকিছু করবো, বাট ওটার কিন্তু অ্যাকচুয়ালি দরকার নেই। ঠিক আছে, সো ডিসিশন গুলোকে এভাবে করে নিতে হবে। সো প্রথমত আমরা বলতে পারি, প্রথমে যেহেতু এটা গুণ আকারে করলে জিনিসটা ইজিয়ার হয়, তো প্রথমে গুণ করে দেই। ঠিক আছে, তো আলফা বাই আর ইন্টু আলফার সমান সমান কত হবে? তোমার মাইনাস অফ মাইনাস করে তো প্লাস হয়ে যায়, তো 42/8। তাই না? তো আর আর কাটা চলে যাচ্ছে, তাহলে আলফা কিউব সমান সমান হচ্ছে, এগুলো কি তোমার ইয়ে দ্বারা ভাগ যায় তাই না, দুই দ্বারা ভাগ যায়, তো এটা হয় 4। আর এটা দুই দ্বারা ভাগ গেলে কত হয়? 21। তো 21/4। তো আলফা কিউবের ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 21/4, যদি ভুল না হয়। ও এই সরি, এটা কেন হবে? এটা 27 তো। আমি ভুল টুল করলে বইলো ভাই, বারবার বলতেছি। ওকে, তো আলফা কিউবের ভ্যালু হচ্ছে তোমার 27/8। তো আলফার ভ্যালু কত আসবে বলো? আলফার ভ্যালু আসবে হচ্ছে 3/2। এটাকে তুমি লিখে রাখতে পারো, এক নাম্বার ইকুয়েশন দিতে পারো, চেলে দিতে পারো, চেলে না দিতে পারো, কারণ তুমি যে কোনো সময় লিখতে পারবা চেলে যে আলফার ভ্যালু বসিয়ে। ঠিক আছে, সো উইথ দ্যাট বিং সেড আমরা সেকেন্ড ইয়েতে যদি লিখি তাহলে দ্বিতীয়টা কি করতে পারি? তিনটার যোগফল। যোগফল করলে তাহলে এখান থেকে দেখবে আর এর ভ্যালু চলে আসছে, আর এর ভ্যালু চলে আসছে, সমাধান এগুলো চলে আসছে। ঠিক আছে, তো আলফা প্লাস আলফার, ঠিক আছে, এটা কিন্তু একটা মূল, তোমার মাথায় রাখো। ওকে, দেন ইট কামস, এই তিনটার যোগফল কত হয়? তিনটার যোগফল হবে 42/8, একটু আগে যেটা বের করলাম ওটা। ভালো কথা। তো এখান থেকে দেখো আমরা কি করতে পারি, তিনটা পাশ থেকে আলফাকে কমন নিতে পারি তাই না? আলফাকে কমন গেলে কি হয়? 1/r প্লাস 1 প্লাস আর ইজ ইকুয়াল টু, এটাকে আমরা কাটাকাটি করে লিখতে পারি 21/4। তাই না? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? তুলে নাও এই পর্যন্ত। সরি রে ভাই, কেন এরকম হাল্লাই জানে। ঠিক আছে, তো এইটার থেকে দেখো তারপরে তুমি আলফার ভ্যালু কিন্তু জানো। তা আলফা এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। So, আমি এই জায়গাতে আপাতত হাত দিচ্ছি, আচ্ছা হাত দিয়ে দেই অলরেডি। এই জায়গাতে তোমার আর বলতে পারি
আর উপরে হয়ে যাবে তোমার 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার। এটা তো বুঝেছো সবাই হোপফুলি। এটা আমি এভাবে করে না করে একবারে সবাইকে 8 দ্বারা গুণ করলে পারতাম, সত্য কথা বলতে যেটা। বাট যেহেতু ওইখানে কোনো একটা লাইন লিখছি, তো ওয়াই নট এই জায়গায় কোনো কিছু একটা করি। তো এটাকে 21/4। আর তুমি যখন এটাকে ভাগ করবে তখন অ্যাকচুয়ালি কি হবে, এই 3/2টা কি উল্টে যাবে না বলো? তুমি যেহেতু ভাগ করছো 3/2টা কি উল্টে যাবে। সো ওটা তখন হয়ে যাবে কত, 2/3। কাটাকাটি করলে এটা এটা 2, এটা এটা 3 7, তো 7/2 আসে। তো 7/2 যখন আসে, তো আমরা এটাকে আরেকটা লাইন লিখি, দেখো 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার বাই আর সমান সমান 7/2। এখন বজ্র গুণন করে দিই, বজ্র গুণন করে দিলে আমরা পাবো হচ্ছে 2 প্লাস 2r প্লাস 2r স্কোয়ার ইজ ইকুয়াল টু 7r। সো সবকিছুকে এক পাশে আনো, সবকিছুকে এক পাশে আনলে পাবে হচ্ছে 2r, ওইটা মাইনাস প্লাসে হবে তোমার -5r প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমার যে কোনো সময় ভুল হতে পারে, বলে দিলাম আগে থেকেই। এটা তাহলে হচ্ছে 2r স্কোয়ার মাইনাস 4r মাইনাস আর প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2r কমন নিলে হবে তোমার r মাইনাস 2, এখান থেকে -1 কমন নিলে হবে তোমার r মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো খেয়াল করে দেখো তুমি ভ্যালু কত পাচ্ছ। ভ্যালু গুলো পাচ্ছ হচ্ছে তোমার, একটা পাবে আর এর ভ্যালু হচ্ছে 2, আর একটা পাবে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে হাফ। তাই না? এখন 2 আর হাফ অ্যাকচুয়ালি একই কথা। তুমি 2 আর হাফ একই কথা কেন, কারণ একটা হচ্ছে আর একটা হচ্ছে 1/r। তুমি যেটাই ধরো না কেন, তুমি খেয়াল করে দেখো তোমার মূলগুলো পাবা হচ্ছে যখন 2 ধরবা। ঠিক আছে, আর এর ভ্যালু যখন, আমি এটা অন্য কালার দিয়ে করি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আর এর ভ্যালু যখন তুমি 2 ধরবে তখন দেখবা তোমার ভ্যালুগুলো আসছে আলফা বাই আর, আলফার ভ্যালু কত 3/2। তো 3/2 মানে 3/4, আলফার ভ্যালু তো হচ্ছে 3/2 এবং ওইটার ভ্যালু হচ্ছে তোমার আলফা ইন্টু আর, মানে হচ্ছে 3 দুকানে 6, তাই না? আচ্ছা সরি, ওটা তো 2 2 কাটাকাটি চলে যাচ্ছে, তো 3 এভাবে করে হচ্ছে। ঠিক আছে, আবার যদি তুমি আর এর ভ্যালু বাই এনি চান্স হাফ ধরো তাহলে দেখবা তুমি একই প্রোগ্রেশন পাচ্ছ, সত্য কথা বলতে যেটা। কারণ ওখানে আলফার ভ্যালু 3/2 আর হাফ মানে কি, ভাগ করা মানে ওটা হচ্ছে 2 দ্বারা গুণ করা। তাহলে এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি, একটা হবে 3, আরেকটা হবে তোমার, আরেকটা তো 3/2 হবে, আর আরেকটা হবে তোমার 3/2 সাথে যখন এটা গুণ করে দিবা তখন দেখবা 3/4 পাবা। আলটিমেটলি 3/2 3/4 যেই কথা ওটাও সেই কথা। ঠিক আছে, আলটিমেটলি তোমার রেজাল্ট গুলা কি হবে, এই তিনটা রেজাল্ট 3/4 3/2 3। ক্লিয়ার? দেখো বুঝছো নাকি? সবার হোপফুলি বুঝে যাওয়ার কথা। আমার মনে হয় না অ্যাকচুয়ালি কারো সমস্যা আছে এগুলোতে, বা সমস্যা হওয়ার কথাও না, সত্য কথা বলতে যেটা। ঠিক আছে, মানে একদম ডিটেলসে করানো, ডিটেলসে করে দিলাম। আর তারপরে যদি কারো কোনো কোশ্চেন রাইজ করো অবভিয়াসলি জিজ্ঞেস করতে পারো, এগুলো নিয়ে কোনো সমস্যাই নেই। ঠিক আছে, উম, তাহলে আমরা পরের প্রবলেমটা যদি দেখি। পরের প্রবলেমটা তো মোটামুটি সহজ। পরের এই প্রবলেম তো সহজ, তাই না? এই প্রবলেম আমি একবারে তখনও মনে হয় একবারে বলে দিয়েছিলাম, এখনো যদি একবারে আরেকবার বলি তাহলে এটার সলিউশন হচ্ছে, এটা তোমার আগের সলিউশন, আর এটা হচ্ছে নিউ সলিউশন। নিউ সলিউশন বলতে আজকের সলিউশন, সত্য কথা বলতে যেটা আগের সলিউশনের মতোই। যদি আমি তিনটা মূলকে ধরে নেই, আলফা বিটা এবং গামা, তাহলে আমাদের দুটো মূলের যোগফল বলেছে 5। সো আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে 5। তো এই জায়গাতে দেখো এই কি বলে, এই কোশ্চেনের আলোকে আমরা কি বলতে পারি, প্রশ্ন মতে আমরা বলতে পারি যে যেহেতু যোগফল বলেছে তো যোগফলই করি। তো যোগফল করলে কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে 13/3। বুঝতেই পারছো অলরেডি। সো 13/3, তাহলে আমার আলফা প্লাস বিটার ভ্যালু বলা আছে 5,
সো 5 প্লাস গামা সমান সমান হবে তোমার 13/3। সো গামার ভ্যালু হবে তোমার 13/3 ডিভাইডেড বাই 5। সো 3 নিলে এটা হবে 13 মাইনাস 15, সো -2/3। সো তোমার গামার ভ্যালু হচ্ছে -2/3। বুঝতে পেরেছো? সো এটা হবে তোমার অ্যাকচুয়ালি সলিউশনটা। পুরো সলিউশন করে দিলাম। যদি কোনো জায়গায় ভুল করে থাকি বাই এনি চান্স, তাহলে অবভিয়াসলি সলিউশন করে দিবা, ঠিক আছে? আর যদি আমি কোনো ভুল করি তাহলে এখন সলিউশন করানোর চেয়ে তোমাদের কমেন্ট সেকশনের সলিউশন ধরা বেশি প্রফিটেবল। কারণ ওটাতে হচ্ছে কি বলে তোমার 100 টাকার একটা ইয়ে চলে যাবে, ঠিক আছে? গিফট ভাউচার চলে যাবে তোমার কাছে, এই আর কি। সো আপলোড দেওয়ার পরে চাইলে কমেন্ট সেকশনে ভুলগুলো বলে মেনশন করে দিতে পারো, তাহলে জিনিসটা ইয়ে হবে তোমাদের জন্য। ওকে, সো এটা গেল আমাদের এই ম্যাথটা। সবাই চাইলে তুলে নিতে পারো কোশ্চেন এবং আনসার, অথবা স্ক্রিনশট তুলে রাখতে পারো, অথবা চাইলে বাসায় করতে পারো। ইটস আপ টু ইউ অল যে তোমরা কিভাবে করে করতে চাও। সময় দিচ্ছি। কারো কি কোনো তাড়া আছে? হ্যাঁ একটু আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি তাড়াতাড়ি করে প্রবলেম গুলোকে সলভ করবো। আর পরের প্রবলেম গুলো খুবই সহজ আসলে। এর পরের যেগুলো প্রবলেম আছে আমি শিওর না কত নাম্বার টাইপ ইয়ে ম্যাথ পর্যন্ত আছে, বা ইয়ে করে 21 নাম্বার পর্যন্ত, মানে আগের ক্লাস পর্যন্তই তো 21টা প্রবলেম ছিল, বাট পরের টাইপ কি ওটা জানি না আমি এখন, সহজ নাকি কঠিন। ওকে, তো পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা দেখো সেম টাইপের প্রবলেম, দুইটা মূলের যোগফল শূন্য হলে এই সমীকরণটা সমাধান করতে বলেছে। তো আবারও বুঝতে পারতেছি আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে শূন্য। তো আমি যদি একবারে লাইন লিখি তাহলে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান হবে তোমার -16/4, তাই না? তো আলফা প্লাস বিটার ভ্যালু যদি শূন্য হয় তাহলে শূন্য প্লাস গামা সমান সমান এটা কত? -4। তো গামা সমান সমান অ্যাকচুয়ালি হচ্ছে -4। এটা আসলে আগের প্রবলেমটার চেয়ে সহজ প্রবলেম। তো তোমরা চাইলে কোশ্চেনটা তুলতে পারো এবং আনসারটা লিখতে পারো, ঠিক আছে? সবসময় মাথায় রাখো কোশ্চেন তুলবে এবং তারপরে আনসার লিখবে, ঠিক আছে? ইটস নট অ্যাবাউট তুমি যদি শুধু প্রবলেমের সলিউশন করো, এটা কখনো একটা ভালো ওয়ে হতে পারে না। সবসময় আগে কোশ্চেন তুলবা খাতাতে, তারপরে আনসার তুলবা, ঠিক আছে? দ্যাট উইল ইমপ্রুভ তোমার কোশ্চেনের অ্যাপ্রোচের সাথে সাথে আনসারের অ্যাপ্রোচ চেঞ্জ হওয়াটা, এই আর কি। ঠিক আছে, আর এখন থেকে তোমাদের টেস্ট পেপার সলভের মধ্যে এমসিকিউ থাকবে। কারণ যদি তোমার বাই এনি চান্স পরীক্ষা হয় কখনো, তাহলে তোমাদের এমসিকিউ হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি। সো সবাই একটু এমসিকিউ প্র্যাকটিস বেশি করে করবে, ঠিক আছে? আমি তোমাদের এমসিকিউ এর পরীক্ষা তো নেই জানোই, তো পরীক্ষা নিব, আরো বেশ কিছু পরীক্ষা নিতে পারি, এই আর কি। ওকে, তো এটা গেল। এরপরে আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেম হচ্ছে একটা মূল যদি অন্য আরেকটা মূলের দ্বিগুণ হয় তাহলে সমীকরণটা সমাধান করতে হবে, ঠিক আছে? তো একটা মূল অন্য একটা মূলের দ্বিগুণ সমাধান করা লাগবে। সো খেয়াল করে দেখো তোমার অ্যাকচুয়ালি কয়টা ইকুয়েশন লাগবে? তোমার আননোন কয়টা? দুটো। একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তো দুইটা ইয়ের জন্য কয়টা ইয়ে লাগবে? দুটো লাগবে। সো দুটো করার জন্য আমাদের সবসময় প্রেফারেবল কোন সলিউশনটা বলো তো? দুটো করার জন্য আমাদের প্রেফারেবল হচ্ছে আলফা বিটা গামা আর আলফা প্লাস বিটা প্লাস গামা, তাই না? তো দেখো দুটো মূল যদি একটা হয় আলফা তাহলে আরেকটা হবে 2 আলফা, এবং আরেকটা যদি বিটা হয় তাহলে তিনটার যোগফল কত হবে? আলফা প্লাস 2 আলফা প্লাস বিটা সমান সমান, এটা থেকে আমরা বুঝতে পারছি 14/24 হবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি 3 আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিলে 7/12, তাই না? তো এরকম কিছু একটা আসছে। আমি আপাতত এটা থেকে কি করতে হবে আমি জানি না যেহেতু, আচ্ছা বিটার ভ্যালু বের করে রেখে দিতে পারি, তাই না? তো বিটার ভ্যালু কত হবে বলো? 7/12 মাইনাস 3 আলফা। এম আই ক্লিয়ার? এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে সবচেয়ে ইজি যেটা, সেটা হচ্ছে দুটোর গুণ বের করে দেয়া। তো আমরা তারপরে দুটোর গুণ বের করব। দুটোর গুণ বের করলে কি হবে? তোমার আলফা বিটা, সরি আলফা ইন্টু 2 আলফা ইন্টু গামা
ইজ ইকুয়াল টু কি হচ্ছে, সরি ইন্টু বিটা, আরেকটা তো বিটা ধরেছিলাম, ওটা সমান সমান হবে তোমার এটা মাইনাস থাকবে, এটা হবে -45/24। আমি যদি ভুল না হই 3 দ্বারা ভাগ জানা দুইটা, 3 15 45, 3 8 24। আলটিমেটলি এটা কি দাঁড়ায় দেখো তো, এটা দাঁড়ায় হচ্ছে তোমার 2 আলফা স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু -15/8। এই তো। এখন দেখো তুমি বিটার ভ্যালু জানো, তো বিটার ভ্যালু যদি তুমি বসায় দাও, (7/12 - 3 আলফা ইজ ইকুয়াল টু -15/8। ঠিক আছে, তো এটা থেকে দেখো আমরা কি কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে এই দুটাকে গুণ করে দাও, এই দুটোকে গুণ করে দিলে আমরা কি পাচ্ছি দেখো, 2 দ্বারা এটা ভাগ যাচ্ছে, তো পাচ্ছি হচ্ছে 7 আলফা স্কোয়ার বাই 6। ক্যালকুলেশন আমার ভুল যেতে পারে, তোমরা নিজেরা চাইলে ক্যালকুলেশন করতে পারো, অথবা একটু ভালো করে মিলায় দেখো, জাস্ট না তুলে জাস্ট একটু ভালো করে মিলায় দেখো। মাইনাস এই দুটোকে গুণ করলে হবে 3 দুগুণে 6 আলফা কিউব, এবং এটা তো তোমার -15/80। ঠিক আছে, তো এখন যদি আমরা সবাইকে 6 দ্বারা গুণ করে দেই তাহলে কি পাবো, 6 না, 6 এবং 8 এই দুটোর লসাগু দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, 6 8 এর লসাগু কত, 24, তাই না? তো 24 দ্বারা গুণ করে দেই, 24 দ্বারা গুণ করে দিলে এটা কত হবে বলো তো, 4 দিয়ে গুণ যাবে, 4 7 হবে 28। 24 ইন্টু 6 কত হবে, 5 24 হচ্ছে তোমার 5 20 100, 24 120, 144। ভুল হলে বইলো, ক্যালকুলেটর তোমাদের সবার হাতের সামনে আছে মনে হয়, আমি তো মুখে মুখেই করি। আর এটা হচ্ছে -45, 3 × 24 তো 45। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 144 আলফা কিউব -28 আলফা স্কোয়ার -45 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে অবভিয়াসলি তোমার আলফার ভ্যালু পাবো। সলিউশন আলফার ভ্যালু কত আসে, ভাইয়া আলফার মান 3/4 আসে। হুম, আলফার ভ্যালু আসছে 3/4। ঠিক আছে, তো এটার বাকি দুটো ভ্যালু আসে। তো এরপরে দেখো এটার সাথে তারপরে তোমার আরেকটা মূল কি হবে, তাহলে আরেকটা মূল হবে তোমার 2 আলফা, তার মানে আরেকটা মূল হচ্ছে 2 আলফা সমান সমান, তাহলে এটা কত হবে তোমার 2 দ্বারা গুণ করলে 3/2, এবং সেকেন্ড যে মূলটা সেটা হচ্ছে বিটা সমান সমান 7/12 - 3 আলফা, তাই না? 3 3 9 -4, তার মানে থার্ড যে মূলটা সেটা কত হচ্ছে, এটাকে 12 নিলে তাহলে এখানে হবে 7 বিয়োগ 3 নং 27, তার মানে এটা হচ্ছে -20/12। কাটাকাটি করলে হবে তোমার 4 দ্বারা তো যায়, 4 দ্বারা গেলে এটা হবে -5/3। তো এইগুলা হচ্ছে তোমার ভ্যালু গুলো, দেখো বুঝতে পেরেছো নাকি? আমি যদি ভুল না হয় এগুলোই আনসার, তোমরা তোমাদের আনসারের সাথে মিলিয়ে দেখতে পারো আসলে যে এগুলো ঠিক আছে নাকি। ঠিক আছে, তো এই যে করা তিনটা, এই তিনটাই হচ্ছে টিক দেওয়া, তিনটাই হচ্ছে তোমার রেজাল্ট, তিনটা মূল। ওকে,
সো সবাই হোপফুলি বুঝে গেছো। বুঝে গেলে তুলে নাও, তুলে নেওয়ার পরে আমরা পরের প্রবলেমে যাই। আর হয়তো একটা বা দুটো প্রবলেম আছে মনে হয়, আর একটা প্রবলেম থাকার কথা। 21টা প্রবলেম দিয়েছিলাম মোস্ট প্রবাবলি, এন্ড ওই প্রবলেমটাও খুবই সহজ আসলে। এরপর আমরা একটুখানি প্রবলেম সলভিং এ চলে যাব 5 মিনিটের একটা ব্রেক দিয়ে। ঠিক আছে, 5 মিনিটের ব্রেক হচ্ছে অনেকক্ষণ ধরে কথা বলছি, সো ব্রেক একটা। দেখো, তুলে নাও সবাই। ওকে, সো আমরা পরের প্রবলেমে গেলে, পরের প্রবলেমটা দেখো। ও আচ্ছা, না, কয়টা প্রবলেম ছিল? 22, 23, 23টা প্রবলেম ছিল, সরি রে ভাই। ওকে, এই প্রবলেমটা আগের প্রবলেমের মতোই না, দেখো। আগের প্রবলেম শুধু একটা আলফা 2 আলফা ছিল, এখন একটা কি হলো, 3 আলফা এবং 4 আলফা হলো। সেই প্রবলেমটা তো আগের প্রবলেমের মতোই না হুবহু। এটাতে তো কষ্ট হওয়ার কথা না কারো। এটা কি তোমরা এইচডব্লিউ করবে? যেহেতু এইচডব্লিউ ছিল, তো এইচডব্লিউ এর মধ্যে জমা দিও। ঠিক আছে, যারা সাবমিট করো নাই বা কিছু করো নাই, তারা তোমার এটা এইচডব্লিউ এর মধ্যেই সাবমিট করে দিও আগের ম্যাটটার মতোই। ঠিক আছে, কি হবে বলো? একবার বের করবা 7 আলফা প্লাস বিটা, যেহেতু 3 আলফা আর একটা 4 আলফা আর একটা বিটা ধরতে হবে। তো 7 আলফা প্লাস বিটা সমান সমান কি হবে? হাফ। তো এখান থেকে তুমি চাইলে বিটার ভ্যালুটা বের করে রাখতে পারো। বিটা সমান সমান হবে হাফ মাইনাস 7 আলফা, তাই না? এবং তুমি তিনটার গুণফল বের করবে। তিনটার গুণফল কি হবে? 3 আলফা ইন্টু 4 আলফা ইন্টু বিটা সমান সমান হবে তোমার 24/2, মানে হচ্ছে 12। এটা আর একটু সহজ হয়ে গেছে, দেখছো? 3 4 12 আলফা স্কোয়ার বিটা সমান সমান 12। তাহলে আমরা বলতে পারছি আলফা স্কোয়ার বিটা সমান সমান অ্যাকচুয়ালি 1। ক্লিয়ার? এরপরে তুমি বিটার ভ্যালু বসায় দাও। বিটার ভ্যালু বসালে কি হচ্ছে? বিটার ভ্যালু যদি বসাই, হাফ মাইনাস 7 আলফা সমান সমান 1। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আলফা স্কোয়ার বাই 2 মাইনাস 7 আলফা কিউব ইজ ইকুয়াল টু 1। সো 2 দ্বারা যদি সবাইকে গুণ করে দেই, দেখছো এটা আগের চেয়ে সহজ প্রবলেম। 7 দুগুণে 14 আলফা কিউব সমান সমান 2। তাহলে 14 আলফা কিউব মাইনাস আলফা স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটার সলিউশন কত হয় আমাকে একটু জানাও। আলফার ভ্যালু কত আসে আমাকে একটু জানিও। মাইনাস কথা আটকে গেছে। মাইনাস হাফ। মাইনাস হাফ। ভাইয়া একটা আসে -1/2, একটা আসে হচ্ছে 22/37। ওকে, সো আলফার ভ্যালু মাইনাস হাফ আসলে তাহলে তো তুমি বুঝতে পারতেছো প্রথম মূল হবে 3 আলফা, তার মানে ওটা হচ্ছে -3/2। সেকেন্ড মূল হবে 4 আলফা, দ্যাট ইজ -2। এবং বিটা সমান সমান হবে, কই গেল বিটা? কই বিটা কই? হাফ মাইনাস 7 আলফা, তো প্লাস 7/2। তার মানে এটা হবে তোমার 2, ওদিকে 7 একে 8, তার মানে 4। দেখো আনসার মিলছে নাকি? এই হচ্ছে তিনটা মূল।
এটা কি ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। ওকে, তাহলে তারপরের প্রবলেমে চলে যাই। এখন দেখো তোমার এইটা তো আর বলার কিছু নেই, এটা তো আগের লেকচারেই সলিউশন হয়ে গেছিল। সো আগের লেকচার দেখে আসলে হবে। তিনটা মূল যদি হয়, আমরা জানি যে তিন মূল এভাবে করে না লিখে আমি যদি একদম বেসিক সূত্রটা লিখি তাহলে কি ছিল, তিনটা মূল যদি আলফা বিটা গামা হয় তাহলে আমাদের ইয়ে কি হবে, ইকুয়েশনটা হয় তোমার এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস হয় আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 0। সো জাস্ট ওই ক্যালকুলেশন তোমাকে তিনটা ভ্যালুই বলে দিয়েছে আসলে। তো এই হিসেবে আমরা বের করে নিয়েছি ক্যালকুলেশন করে যে এই ভ্যালুগুলো কত হয় এভাবে করে বের করে নিয়েছি, ঠিক আছে। তো হোপফুলি কোনো সমস্যা হওয়ার কথা না তোমাদের এই ম্যাথ করতে। আগের লেকচারে ভিডিও দেখে আসতে পারো, ওখানে ভ্যালুগুলো বের করে দেখেছিলাম। ওকে, দেন যদি আলফা বিটা গামা ত্রিঘাত সমীকরণ এর মূল হয় তবে ওই ত্রিঘাত সমীকরণ গঠন করো যার মূলগুলো হচ্ছে 1/2 আলফা 1/2 বিটা 1/2 গামা। সো হোপফুলি এটা কোনো প্যারা হওয়ার কথা না তোমাদের জন্য, কারণ এটা থেকে তোমরা ম্যাক্সিমাম ভ্যালুগুলো কিন্তু বের করে ফেলতে পারতেছো, তাই না? দেখো তো, আলফা বিটা গামা তুমি কয়েক ভাবে করে করতে পারো। একটা হচ্ছে জেনারেল সলিউশন করতে পারো, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে তুমি এইটার মূলগুলো তো বের করে ফেলতে পারো, তাই না? সবচেয়ে ইজি ওয়ে কি, তুমি ছেলে এটার মূলগুলো বের করে ফেলো। দেখো 2x³ এটা যদি ভ্যালু হয় তাহলে এটার সলিউশন কত বলো তো? এটার সলিউশন কত? x সমান সমান কত আসে? ক্যালকুলেটরে টিপে বলো। x এর ভ্যালুগুলো কত কত আসছে? -½ হুম, -½ তারপরে ভাইয়া বাকিগুলো দশমিকে আছে। দশমিক কত কত আসছে? -1.6 0.62 এরকম বাজে দশমিক। সেই জন্য দিছে, বুঝছি আমি। আচ্ছা, ওইগুলো আছে তোমার -1 মাইনাস মানে -½ -√5/2, ঠিক আছে, ওইভাবে করে আছে আর কি। যাই হোক, ওই জন্যই দিছে আসলে, তুমি যাতে এভাবে করে করতে না পারো। ওকে, প্যারা নাই আসলে, আমরা এভাবে করে না করে আরো ওয়েতে করতে পারবো। এই ওয়েতে হলো না ধরো, বাট আমরা কি এটা থেকে তোমার আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু জানি, তাই না? এটার ভ্যালু জানি, তারপরে তোমার এইটার ভ্যালু জানি, বিটা গামা প্লাস গামা আলফা, এগুলোর ভ্যালু জানি না বলো তো? আমি জাস্ট ওইগুলা দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা করে নিও, যেহেতু এটা লাস্ট ম্যাথ আমি আর এটাতে প্রবলেম করব না। এটার ভ্যালু কত আসে বলো? এটা হচ্ছে -3/2, এটার ভ্যালু আছে -½ আবার এটার ভ্যালু আসে হাফ, তাই না? এরকম কিছু একটা আসে ধরো। তো এইটার পরে দেখো এটা হচ্ছে একটা, এরপরে এগুলো তো শুধু শুধু, এরপরে হচ্ছে দেখো তুমি 1/2 আলফা এগুলো যখন তোমার মূল হবে তখন তোমার যোগফল গুলো কি হবে বলতো? 1/2 আলফা প্লাস 1/2 বিটা প্লাস 1/2 গামা, তোমার তো এইগুলাই লাগবে, তাই না? প্রথমে যোগফল লাগবে, তারপরে ইয়ে লাগবে। তো তুমি এগুলাকে ধরে নিতে পারো, ধরো পি কিউ আর ধরে নিয়ে তারপরে করতে পারো, ঠিক আছে? সামেশন অফ পি সমান সমান পি প্লাস পি কিউ প্লাস আর ওভাবে করেও করতে পারো। এইটা সমান সমান অ্যাকচুয়ালি কি হয় দেখো তো, তোমার এখানে ইয়ে যাবে হচ্ছে 2 আলফা বিটা গামা, তাই না? এটা যাবে হচ্ছে তোমার লসাগু। তো এটা প্রথমে কি হবে, যখন এটা হবে তখন হবে বিটা গামা প্লাস এখানে হবে তোমার গামা আলফা প্লাস এটা হবে তোমার আলফা বিটা। তার মানে এটার ভ্যালু কি তুমি জানো না? এটার ভ্যালু কি তুমি পাবা না? তিনটার যোগফল দেখো তো, তিনটার যোগফলের ভ্যালু কি পাওয়া যাবে তাহলে?
কারণ উপরেরটার ভ্যালু আমরা জানি এই যে -1/2 আর নিচেরটার ভ্যালু আমরা জানি, তো এভাবে করে আমরা বের করে ফেলতে পারি। সেটা তোমার ধরো আমরা যদি এটাকে পি ধরে নেই, এটাকে ধরো আর ধরলাম, এটাকে ধরো কিউ ধরলাম, এটাকে ধরো পি ধরলাম, সো এটাকে আমরা বলতে পারি সামেশন অফ পি সমান সমান এটা বের হলো, ঠিক আছে? তো সামেশন এটা সমান সমান পি কিউ প্লাস আর, তো এটা বের হয়েছে। আচ্ছা, তারপর আমাদের সামেশন অফ পি কিউ বের করা লাগবে, দ্যাট ইজ পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, তাই না? তো পি কিউ এর ভ্যালু কত বলো? পি কিউ এর ভ্যালু হচ্ছে তোমার পি কিউ মানে হচ্ছে 1/2 আলফা ইন্টু 2 বিটা, মানে কি 4 আলফা বিটা, 1/4 আলফা বিটা প্লাস 1/4 বিটা গামা প্লাস 1/4 গামা আলফা, এরকম কিছু একটা আসছে, তাই না? তো আমাদের আবার যাবে 4 আলফা বিটা গামা যদি হয়, তাহলে উপরে কি যাচ্ছে দেখো, এটাতে ধরো গামা, ওটাতে বিটা, তো আলটিমেটলি যাচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। এটার ভ্যালু কি তোমরা জানো না বলো তো? উপরেরটার ভ্যালুও জানো, নিচেরটার ভ্যালুও জানো। ঠিক আছে, উপরেরটার ভ্যালুও জানো, নিচেরটার ভ্যালু জানো, তো এটার কোনো সমস্যা হবে না। আহ তারপরে দেখো আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে তিনটার গুণফল, তার মানে পি কিউ এবং আর তিনটার গুণফল। তো তিনটার গুণফল হলে কি হবে বলো? 1/2 আলফা ইন্টু 2 বিটা ইন্টু 2 গামা। সো অ্যাপারেন্টলি এটা কি দাঁড়াচ্ছে? 8 আলফা বিটা গামা। সো এটার ভ্যালু তুমি জানো, যে দিন দুনিয়ার যা আসে সবকিছুর ভ্যালু তুমি জানো। তো এইগুলা যদি তুমি জানো, তাহলে আমরা পরে ইকুয়েশনে কি বসাইতে পারি? এক্স কিউব মাইনাস সামেশন অফ পি ইন্টু এক্স স্কোয়ার, তারপরে তোমার প্লাস সামেশন অফ পি কিউ ইন্টু এক্স প্লাস পি, সরি মাইনাস পি কিউ আর ইজ ইকুয়াল টু 0। তো এখানে তুমি ভ্যালুগুলো সবগুলো পেয়ে গেছো, তো এগুলো ইনপুট করে দিলে তো হচ্ছে। সবাই কি বুঝতে পেরেছো, নাকি আরো ডিটেলসে জি ভাই। করে দিব? কারো কি ডিটেলসে করে দেওয়া লাগবে? এনিওয়ান? যদি কারো ডিটেলসে করে দেওয়া লাগে, ও শিট, যদি কারো ডিটেলসে করে দেওয়া লাগে তাহলে বলো, তাহলে আমি করে দিব হয়তো আরো। ঠিক আছে, যাই হোক, এদিকে মাঝখানে অনেক লেখা ছিল, তো আমি আর পরে আর অন্য স্লাইড করলাম না আসলে, এই জন্য আর পুরোটা করালাম না। এই ওকে, তাহলে হোপফুলি আমরা সবাই বুঝতে পেরেছি প্রবলেমগুলো। আপাতত লেকচার এই পর্যন্ত। আমি ভিডিওটা হয়তো এখানে পজ করে এটাকে একটা ভিডিও আকারে দিব, এবং পরবর্তী যে লেকচার, মানে তোমাদের যে প্রিমিয়াম যে স্টাফ গুলো আছে, তার মানে তোমাদের প্রবলেম সলভিং এর জন্য যে প্রবলেম গুলো, সেইগুলো 5 মিনিটের একটা ব্রেক দিয়ে তারপর আবার শুরু করব, ঠিক আছে? ভাইয়া নেক্সট ক্লাস মানে শুক্রবারে কখন ক্লাস দিবেন ভাইয়া? বিকালে দিলে ভালো হতো। শুক্রবারের ক্লাসটা তোমার বিকেলে দুপুরে দেখি, ওটা সবার সাথে কথা বলে তারপর ওটা ফিক্স করে ফেলবো, ঠিক আছে? জি আজকে তো ভাইয়া। আপাতত সোমবার, তো বুধবারের ক্লাস যাক আগে, বুধবারে তোমার কি বলে, ওই টেস্ট পেপারের সলভের ক্লাসটা যাক, তারপর তোমার শুক্রবারে ফিক্স করা হবে, ঠিক আছে? সো এই গেল আপাতত। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দ্য সেশন। 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, আর যারা ইউটিউবে দেখছে তাদেরকে বাই বাই।